লাগছে। অঙ্কিতের সাথে কথা বলেছি বলে একটা পায়রাকে মেরে আমার বাড়ির সামনে রেখে যাবে। আরে শিবানী, রিল্যাক্স। কিসের রিল্যাক্স? এ তো পুরো পাগল। একটা পায়রা মেরে আমার বাড়ির সামনে রেখে গেছে। সে আমি বুঝেছি, কিন্তু আমি যেটা বলছি তুই সেটা তো শোন শিবানী। নাটস। ও কি করে জানলো যে আমি অঙ্কিতের সাথে কথা বলেছি? ওর সাথে তো আমার হঠাৎ দেখা হয়েছিল, কারণ তো জানার কথা নয়। তার মানে আমাকে নিশ্চয়ই কেউ ফলো করছে। আরে শিবানী, এত প্যানিক কেন করছিস? যেই করুক তোকে ফালতু ভয় দেখাচ্ছে। এটা এখানকার কোনো ছেলেই করতে পারে, মানে আমাদের কলেজের কেউ। কিন্তু তুই কি করে জানলি আমাদের কলেজেরই কেউ? দেখ, তোর সাথে অঙ্কিতের কলেজেই দেখা হয়েছিল, তাই কি না? হয়তো তখনই তোদেরকে কেউ দেখে নিয়েছে। কিন্তু আমাদের কলেজে এত বড় সাহস কার হতে পারে? ছাড় ওইসব, এখন ওসব বাদ দে। তুই হাইপার হয়ে যাস না, একটু শান্ত হ। আর হ্যাঁ, এই কথাটা তোর মা বাবাকে বলতে যাস না। মানে? তাহলে ওরা তোর কলেজে আসাটাই বন্ধ করে দিতে পারে। হাই শিবানী, হাই। তোমরা এখানে কি করছো? কিছু না। বলছিলাম শোন না অক্ষয়, আমাদের মাথাটা ব্যথা করছে, দুজনের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস এনে দিবি? হ্যাঁ, আমি এনে দিচ্ছি। দাঁড়া, তোকে না না, দিতে হবে না। হ্যাঁ, আমি নিয়ে জানা আসছি। জানা, তাড়াতাড়ি আসিস। হুম? তুই কি পাগল হয়ে গেছিস? এই কথাটা তুই যদি বাড়িতে বলিস তাহলে তোর বাড়ির লোক ভাববে যে তোরই কোনো দোষ আছে। ছেলে হলে কোনো সমস্যা নেই, তাদেরকে কিছু বলাও হয় না। কোনো ছেলে যদি রাত দুপুরে বাড়িতে ঢোকে তখন তাদের বাড়ির লোক বলবে কোনো মেয়ে একে ফাঁসিয়েছে। আসলে হবে কি, কলেজে ছেলেদের সাথে কথা বলাই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বাবা মা ওরকমটা নয়। সব মেয়েরাই তাই মনে করে, কিন্তু যখনই এরকম কিছু ঘটবে তখন সব মা বাবাই কিন্তু একই রকম হয়ে যায়। শুধু শুধু বলতে গেলে দেখবি তুই নিজেই ফেঁসে গেছিস। দেখ শিবানী, এরকম লোফার টাইপের প্রবলেম সব মেয়ের জীবনেই কিন্তু আসে। আর তোর মতন সুন্দরী মেয়ের পিছনে কেউ না কেউ তো নিশ্চয়ই পড়বেই। আর তুই তো এখন বাচ্চা নোস যে এইসব বিষয় তুই বাড়িতে বলতে যাবি। তোর প্রবলেম তো, তাহলে তুই নিজেই সেটা সর্ট আউট কর না। মা বাবাকে কেন বলতে যাবি? তুমি পুলিশে কমপ্লেন করো। অভয় বলেছে এসবের কোনো প্রয়োজন নেই, ও সব হ্যান্ডেল করে নেবে। সিসিটিভি ফুটেজ চেক করেছিলে? হ্যাঁ, করেছি তো। তুমি তো জানোই যে আমাদের সোসাইটিটা খুব পুরনো। গোনাগুনতি 2টো সিসিটিভি আছে, আর তার মধ্যে যে একটা বন্ধ সেটা পরশু জানতে পেরেছি। আর যেটা চালু আছে সেটার ডিরেকশন সামনের দিকে, তার মানে পেছন দিক থেকে যদি কেউ পাঁচিল টপকে আসে সে বিষয়ে কিচ্ছু জানতে পারবো না। কেন সমস্যা বাড়াচ্ছ? ঠিক করছো না? আরে না না না, কোনো রকম কিচ্ছু সমস্যা হবে না। এই সব কে করছে খুব ভালো করে জানি আমি। তার মানে? আসলে এইসব করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, না হলে মিনিট দুয়েকের মধ্যে কাজটা করে হাওয়া হয়ে গেল। না না, তুমি জানো না এই সোসাইটির ছেলেরা খুব বদমাইশ। সারাদিন যে ওরা কি করে বেড়ায় খুব ভালো করে জানি। আরে চা খাইয়েছো কি? হ্যাঁ, আরে আরে না, না না, না না, থাক, তুমি থাক। বসো বসো, আমি দেখছি চায়ের ব্যাপারটা। কুমুদ, কিন্তু আরে তুমি আপনি বসো কেন- বসো কুমুদ। যাই বলো, ওনার কথায় কিন্তু লজিক আছে। আমার একটা লোককে খুব সন্দেহ হয়। কার ওপর? চলো আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করি। পুলিশ কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই। না, এসব করে কোনো লাভ হবে না। কেন? কারণ সে নিজেই একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর বিজয় বক্সি। যমুনা, ওই হসপিটালের সিসিটিভি ফুটেজ থেকে শিবানী মালাকারের সমস্ত ফুটেজ আমার লাগবে। স্যার, ওই মেয়েটা নির্দোষ, ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণই পাইনি। কল রেকর্ডও ক্লিয়ার আছে। আপনি কোন বেসিসে ওকে টার্গেট করছেন স্যার? তুমি ওর মাসি বুঝি? না। ফুটেজগুলো নিয়ে এসো। ওকে স্যার। রমেশ, ইয়েস ম্যাডাম। ওটা রেডি আছে তো? হ্যাঁ। চলো। কাল যখন তুমি আমাকে রাস্তায় ড্রপ করে দিয়ে গেলে না, তখন ও ওখানেই ছিল, আর আমার দিকে আবার তাকিয়ে ইশারা করলো যে আমার নজর তোমার দিকে আছে। আর সেটা তুমি আমাকে এখন... আমার প্রণাম নেবেন। গুরুদেব মঙ্গল করুন। সব ঠিকঠাক আছে তো? শুনলাম আপনি এসেছেন, তাই দেখা করতে এলাম। আর আপনি ছিলেন না। আজ রাতের গাড়িতে আবার চলে যাচ্ছি। কোথায়? আবার তীর্থযাত্রা? এবারে ঋষিকেশ যাব।
এই সিদ্ধান্তটা কখন নিলে? গুরু মহারাজের আদেশ। আর এখন তুমি কার সাথে দেখা করতে গেছিলে? তোর বাবার সাথে দেখা করতে। বাবার সঙ্গে দেখা করতে গেছিলে তুমি? হ্যাঁ, কি প্রয়োজন ছিল যাওয়ার? মানেটা কি? উনি আমার স্বামী। শরীরে বা মনে আমরা এক না হতে পারি, কিন্তু আইন অনুযায়ী, কাগজপত্র অনুযায়ী আমরা এখনো স্বামী স্ত্রী। ঠিক আছে, আমি সবার জন্য চা করে আনছি। আমিও যাই, গিয়ে গোছকাজ করে নি। এবার নতুন করে কি চুরি করেছে বাবা? তোমাকে বলেছে নিশ্চয়ই। শ্রদ্ধা, বাইরের লোকের সামনে একটু অন্তত। বাইরের লোক নয়ও, সব কিছু জানে। তাও কথা বলার সময় একটু দেখে নেওয়া উচিত। ওরও তো আনকমফোর্টেবল লাগতে পারে। বলো না আমাকে, নতুন করে কোথায় চুরি করতে গেছিল? দেখ শ্রদ্ধা, উনি রিটায়ার করে গেছেন। রিটায়ার? চাকরি করতো নাকি? অপরাধীরা অপরাধ করা থেকে কখনো বিরত থাকতে পারে না। অপরাধী অপরাধ করার পর ভাবে সে কোনো ভুল করেনি, তবুও সে ধরা পড়ে যায়। আমি ঠিক বুঝলাম না স্যার। যমুনা, তুমি কি পুলিশে পরীক্ষা না দিয়ে ভর্তি হয়েছিলে? না স্যার। শিবানী মালাকার এই খুনটা করেনি, কি ঠিক আছে? তাহলে খুনটা কেউ না কেউ তো করেছে, তাই না? হ্যাঁ স্যার। তাই যতক্ষণ না আমরা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ফুটেজটা না দেখছি, জানতে পারবো না খুনটা কে করেছে। যমুনা, স্যার। প্রেস কনফারেন্স শুরু হয়ে গেছে? হ্যাঁ স্যার, এতক্ষণে তো শুরু হয়ে গেছে। ল্যাপটপ নিয়ে আমার সাথে এসো। রহস্যের কিনারা করে ফেলেছেন স্যার? সেটা এখন তুমি বুঝতে পারবে না, কেন স্যার? কারণ আমি যতটা বুঝি সেটা যেদিন তুমি বুঝতে শুরু করবে, তোমার কাঁধে একটা স্টার বেড়ে যাবে। ওকে ওকে ওকে, বসুন বসুন, আপনারা বসুন। এবার যা প্রশ্ন করার আপনারা করুন, হাতে সময় খুব কম আছে। ম্যাডাম, শহরে দুটো খুন হয়েছে, একজন রিপোর্টারের আর একজন স্কুল ছাত্রের। আর আমাদের প্রশ্নটা এখান থেকেই, পুলিশ কি করছে? আপনারা কি এখনো কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি? পুলিশের কাছে প্রমাণ নেই, এটা আপনাদের কে বললো? ম্যাম, আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু সেই প্রমাণ কখনো আপনাদের সামনে তুলে ধরা হয়নি। তার কারণ আছে। কারণটা হলো, আপনাদের সামনে প্রমাণগুলো তুলে ধরলে অপরাধীরা সাবধান হয়ে যাচ্ছে আর আমরা অসুবিধায় পড়ছি। এবার অফিসিয়াল স্টেটমেন্ট, আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু সেটা দেখানোর বদলে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি অপরাধীকে আপনাদের সামনে হাজির করতে। কিছু বলার নেই, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু কাজটা তো করে দেখাও। মেয়াই, যমুনা, সি ম্যাডাম, আমাদের পুরো ফোকাস ছিল শিবানী মালাকারের ওপরে, ঠিক আছে? তাই কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের নজর এড়িয়ে যায়। যেমন এই লোকটিকে দেখুন, এই লোকটি কনস্ট্যান্টলি শিবানী মালাকারের পেছনে ছিল। আরো ভালোভাবে দেখলে আপনি দেখতে পাবেন এই লোকটি শিবানী মালাকারের পেছনে ছিল অমিতের রুম পর্যন্ত। এই লোকটি শুধু অ্যাপ্রন পরেছিল, ডাক্তারদের মতো পোশাক আশাক না। এরকম পোশাক কোন ডাক্তার পরে বলুন তো? কিন্তু ওর মুখটাই তো ঠিক করে দেখা যাচ্ছে না, ওকে ধরবে কি করে? এক্স্যাক্টলি, ওর হাতে একটা ব্রেসলেট আছে, দেখুন। কোনো ডাক্তারই অন ডিউটি এরকম ব্রেসলেট পরবেন না। ম্যাডাম, ও ডাক্তার না, বরঞ্চ একজন খুনি। এই ব্রেসলেটটা খুঁজে পাওয়া গেলেই ওকে খুঁজে পাওয়া যাবে। সরি। কারেক্ট। হ্যাঁ, আমি কথা বলছি। হ্যাঁ, বলছি। হ্যাঁ, বল অভয়, কি হয়েছে? পার্সোনাল কথা আছে। তুমি দাঁড়াও, তুই এদিকে আয়। বল। একটা প্রবলেম হয়েছে, আপনার ক্ষেত্রে একদমই ছোট,
কি হয়েছে রে? জমি জমা নেই কোনো ব্যাপার? না না স্যার, তাহলে? আপনার নামের জমিতে কেউ কখনো হাতই দিতে পারবে না। পার্সোনাল প্রবলেম হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমি আপনার কাছে আসতে চাইনি, কিন্তু আমার কাছে আর কোনো অপশন নেই। বস। একটা পার্সোনাল ইনভেস্টমেন্টের জন্য একটা পার্টির কাছ থেকে আমি 15 লাখ টাকা নিয়েছিলাম। না স্যার, এই ব্যাপারটায় জায়গা জমির কোনো ব্যাপার নয়, সেটা আলাদা স্যার। কিন্তু বিজনেসটাই লস হয়ে গেছে। টাকা দিতে পারিনি বলে পার্টি এখন খুব চাপ দিচ্ছে আমাকে। অভয়, আরে তুই আমার ছোট ভাই, কিন্তু তোর এই 15 লাখ টাকা একটু বেশি। টাকাটা কি ধার হিসেবে দেয়া যাবে? আর ধারটারের কথা কেন বলছিস? এখন ম্যানেজ করতে পারবো কিনা বলতে পারছি না। তুই একটা কাজ কর, কালকে আয়। কালকে? হুম। স্যার, 2 দিনের মধ্যে ওকে টাকাটা ফেরত দিতে হবে। আরে কালকের দিনটা তো অন্তত আমায় দে, আমি দেখছি কি করা যায়। কালকে আয়। স্যার, একজন এসেছে। পাঠিয়ে দাও। অভয়, তুই এখন যা, আমার একটা মিটিং আছে। কালকে আসছি? পাক্কা। হ্যাঁ। হ্যাঁ, ধরেছি। এবার যাবি কোথায় তুই? এই তাড়াতাড়ি সবাই আয়, ধরে ফেলেছি। আরে তোমার লাগলো? আরে দাঁড়া। তোমার লাগেনি তো কোথাও? সাবধানে সাবধানে। না, ঠিক আছে। না লাগেনি আমার। কিন্তু তুই এই এত রাতে এখানে কি করছিস? ঘুম আসছিল না তাই হাঁটছিলাম। তুমি এখানে কি করছো? পুলিশ হবার শখ হয়েছে ওনার। পুলিশ হবার? সেই কারণে ডিটেকটিভ গিরি শুরু করেছেন উনি। আরে আমাদের বাড়িতে পায়রা মেরে ফেলে গেছিল না, তাকে ধরবে বলে পাহারা দিচ্ছেন। কি হলো, কাউকে ধরেছো? না, আমি যখন পায়চারি করছিলাম তখন এদিক থেকে পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। কে ছিল দাদু? আরে এখানকার বদমাইশ ছেলেগুলো। হয়েছে, এবার একটু থামো। তুমি যদি পাহারা দেবে তাহলে ওয়াচম্যানকে ছাড়িয়ে দিই। চলো। আরে বাবা, এইভাবে কি কম্বল দিয়ে চোর ধরা যায় নাকি বলো তো? আর চোর ধরবে তুমি? সত্যিকারের চোর যদি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত, বয়সের খেয়াল আছে? দেখ, এখনো সেরকম বুড়ো হয়ে যায়নি। আমি নিজের কানে পায়ের আওয়াজ শুনেছি। কে এসেছিল বলো না? আরে আমাদের সোসাইটির বদমাইশ ছেলেগুলোকে চিনিস না? এখন এসব থাক, চলো। ঠান্ডা পড়েছে, আর চলো তুই চলো। এখানে দাঁড়িয়ে কি করছিস? চল, ভেতরে যা। তুই হ্যাঁ, দাঁড়িয়ে যাও, কেন? যাও। ভেতরে আয়। ঠাম্মি, শোনো না, এটা নিয়ে যাও তো। আমার কানে কি যেন একটা ঢুকেছে, আমি এক্ষুনি আসছি। তুমি যাও না, আমি আসছি তো। তাড়াতাড়ি আসিস। কোনো গন্ডগোল হয়নি তো? না, তুই টেনশন করিস না। থ্যাংক ইউ রে। আই লাভ ইউ ডার্লিং। জিজুর সাথে দেখা করতে গেছিলি? যা বদমাশ। গুড নাইট। বাই, গুড নাইট। হ্যালো ডার্লিং, বলে হ্যাঁ, তোর কি বক্তব্য শুনি? তুই কি ভেবেছিলি তোর কোনো বয়ফ্রেন্ড ফোন করেছে? থাম তো তুই। এই দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। কি হয়েছে? বলছি, তুই কি আজকে বাড়িতেই ছিলিস নাকি কলেজেও গিয়েছিলিস? ডোন্ট ওয়ারি, আমি আজকে যাইনি। ইজ ইট? তাহলে বেবি, এখন তুমি কি করছো? শাট আপ নাটস, আই এম অ্যাডাল্ট নাও। আচ্ছা, মন যে করে উড়ু উড়ু। হ্যাঁ, তাহলে আমরা এই উইকেন্ডে পার্টি করব কার্জাতে। আর ইউ ম্যাড? কেন, কি হলো? এই তো কিছুক্ষণ আগে তুই বললি তুই অ্যাডাল্ট হয়ে গিয়েছিস। তো অ্যাডাল্টরা না বাড়িতে বসে থাকে না, ঘর থেকে বাইরে বেরিয়ে পার্টি করে, এনজয় করে, ফুল মস্তি করে বেবি।
না তুই খুব ভালো করেই জানিস আমার এসব হবে না। মা বাবা সোনামণি, ভেবে বল যাবি কি যাবি না? না আমি যাব না। এই ওভারনাইট স্টে, সারা রাত পার্টি, আমি আর এতে নেই। কিছু মনে করিস না। আর তুই এই বিষয়ে আমাকে একটা বারের জন্য কনভিন্স করতে পারবি না। সো ফোনটা রাখছি, বাই। কি বিষয়ে কনভিন্স করতে পারবে না রে? কার সাথে কথা বলছিলিস? মা, ভাগ্যশ্রীর সাথে কথা বলছিলাম। ও বলছিল যে ওর একটা গ্রামের বাড়ি আছে, সেখানে নাকি ওভারনাইট থেকে একদিন পিকনিক হবে। আমি কিন্তু ওকে বলে দিয়েছি যে আমি যাব না, কারণ আমার মা আমাকে ছাড়বে না। কেন? আমি কেন ছাড়বো না? তুমি আমাকে ছাড়বে নাকি ওভারনাইট কোনো পিকনিক করতে? সেক্ষেত্রে কার সাথে যাচ্ছিস তার উপর সবকিছু নির্ভর করছে। ভাগ্যশ্রী হলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দাঁড়া, আমি ওর মাকে একটা ফোন করি। কি বললে? আরে সব ডিটেলসটা নিতে হবে তো, কোথায় যাচ্ছে, কিসের পিকনিক। আরে আমি কি স্কুলের বাচ্চা নাকি যে এইভাবে হঠাৎ করে পিকনিকে যাব? আরে সেরকমটা নয়, যদি ওদের উইকেন্ড হাউসে করছে তাহলে তো নিশ্চয়ই ওদের পারমিশন ছাড়া হচ্ছে না এসব। ওরা কিছু তো ডিসিশন নিশ্চয়ই নিয়েছে। আচ্ছা কারা কারা যাচ্ছে রে এই পিকনিকে? মা দেখো, ওদের সাথে গেলে শুধু শুধু বোর হব, আমার ভাল লাগে না। ভাগ্যশ্রীর সাথে বোর হবে তুই? আরে ও না, কিন্তু বাকিগুলো বড্ড বোরিং। বাকিরা কারা? আছে মা অনেকগুলো বন্ধু, আমি অত জানি না। এক মিনিট, তুই বোর হবি বলে যাচ্ছিস না, নাকি অন্য কোনো কারণ আছে? তুমি এত প্রশ্ন কেন করো বলো তো? ওকে আচ্ছা রাগ করিস না। আমি জানি আমি তোকে নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে পড়ি, তাই না? আসলে কি বলতো, তুই তো কখনো ওভারনাইট স্টে করতে একা একা কোথাও যাসনি, সেই জন্য একটু চিন্তা হচ্ছিল। কি বলতো শিবানী, অতীতের কিছু কিছু ঘটনা থেকে আমরা সারা জীবন বেরোতে পারি না, লাইফ লং একটা ইম্প্যাক্ট ছেড়ে যায়। আমার জীবনেও সেরকম একটা কিছু হয়েছিল। তোর মনে আছে কিনা জানি না, 4-5 বছর বয়স তখন তোর। আমি প্রথম তোকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলাম। বেশি দূর নয় জানিস, 2-3টে স্টেশন হবে। আমার কাছে অনেক জিনিস ছিল, এক হাত দিয়ে তোর হাতটা ধরেছিলাম আর এক হাতে সব জিনিসগুলো ছিল। ট্রেনটা যখন এলো দেখলাম খুব ভিড়, কিন্তু এত ভিড় ছিল যে আমাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল। মনে মনে ভাবলাম এই ট্রেনটা আর ধরবো না। আমার হাতটা ছেড়ে গেল। আমি ভেতরে চলে গেছিলাম, তুই বাইরেই ছিলিস। আমি বাইরে আসার অনেক চেষ্টা করছিলাম, কিছুতেই নামতে পারছিলাম না। তার মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল। আমি কোনো রকমে পরের স্টেশনে নেমে উল্টো দিকে ট্রেন ধরলাম। যখন আমি স্টেশনে নামছিলাম না, দেখলাম তুই চুপচাপ ওখানেই বসে আছিস, কাঁদছিলিস না। আমি আসতেই তুই আমাকে জড়িয়ে ধরলি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। শিবানী তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তুই ভয় পাসনি তো? তোকে 1000 রকমের প্রশ্ন করতে থাকলাম। তুই কি বলেছিলি জানিস? মা আমি তোমার মেয়ে না। কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিন্তু আজ পর্যন্ত ওই 15টা মিনিট আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত। এখনো ভাবলে গায়ে কাঁটা দেয় আমার। সেই সময় যদি তোর কিছু হয়ে যেত, আমি যদি তোকে হারিয়ে ফেলতাম, নিজেকে যে ক্ষমা করতে পারতাম না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.